মধ্যমগ্রাম অর্থাৎ গতকাল কুমারটুলি থেকে যেভাবে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়, নীল রঙের একটি ট্রলি ব্যাগ আর সেই ট্রলি ব্যাগের মধ্যে মহিলার দেহ, সেই দেহ লোপাটের সময় পাকড়াও করা হয় দুই মহিলাকে। আর এবার যে তথ্য সামনে আসছে, মধ্যমগ্রামে রবিবার দিন খুন করা হয় সুমিতা ঘোষকে। রবিবার বিকেল 4টের সময় সুমিতা ঘোষকে খুন করা হয়। আর রবিবার থেকেই বাড়িতে পড়েছিল দেহ, আর তারপর প্ল্যানিং চলছিল লোপাটের, দেহ লোপাটের। কোথায়, কিভাবে, কখন সেই দেহ লোপাট করা হবে। আমাদের প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের কাছে যাব। সান্নিক, যে তথ্য এই মুহূর্তে সামনে আসছে যে রবিবার দিনই খুন করা হয়েছিল মধ্যমগ্রামে সুমিতা ঘোষকে, আর তারপর তাহলে দফায় দফায় প্ল্যানিং চলছিল এই দুই মহিলার। একেবারে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও গতকাল যখন ময়নাতদন্ত হয় তার থেকে 36 থেকে 48 ঘন্টার একটা টাইম লিমিটের কথা বলা হচ্ছিল। তারপর রাতের বেলা ধৃত দুই মহিলাকে জেরা করে পুলিশ যেটা জানতে পেরেছে, রবিবার বিকেল 4টে নাগাদ খুন করা হয় সুমিতা ঘোষকে। সুমিতা ঘোষকে খুন করার পর ঘটনার আকস্মিকতা কাটানোর পরে তারা এটাই প্ল্যান করছিলেন দেহ কিভাবে তারা লোপাট করবেন। সেই মতো সোমবার দিন পুরো দিন দেহ তাদের বাড়িতে রাখা ছিল। সেই অবস্থায় তারা বাড়ি বন্ধ করে তারা কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন কোথায় এই দেহ ফেলা যেতে পারে সেই সম্পর্কে একটা রেকি করার জন্য। সেই মতোই তারা বাড়ি ফিরছেন যখন কলকাতা থেকে তারা একটি স্প্রে কিনে নিয়ে যান বলে পুলিশ সূত্রে খবর। যে স্প্রে দিয়ে মূলত বডি ডিকম্পোজড হয়ে গেলে যে গন্ধ ছাড়তে পারে সেই আশঙ্কা থেকেই তারা সেই স্প্রে কিনে নিয়ে যান। সেই স্প্রে নিয়ে তারা যখন বাড়িতে যান তারপরে বাড়িতে থাকা একটি পুরনো ট্রলিতে তারা দেহটিকে ভরেন। সেই দেহ ভরার সময় যে সমস্যা তারা সম্মুখীন হয়েছিলেন, দেহ ততক্ষণে শক্ত হয়ে গিয়েছে এবং সেই কারণে গোটা দেহকে বেন্ড করে সেই ট্রলিতে ভরতে তাদের কিছুটা সমস্যা হচ্ছিল। সেই সময় পায়ের গোড়ালির কাছে যেহেতু সমস্যা হচ্ছে, তাই বাড়ির বটি নিয়ে সেই দু পায়ের গোড়ালির অংশ কাটার চেষ্টা করেন তারা। পায়ের গোড়ালির শক্ত হাড় সেই সময় তারা কাটতে পারেননি, কিন্তু তারপরে বটির যে কাঠের অংশটা থাকে সেইটা দিয়ে মেরে তারা সেই পাটাকে বেন্ড করে তারা সেই ট্রলিটার মধ্যে পুরো বডিটাকে তারা ঢোকান। সেই অবস্থায় গতকাল ভোরবেলা থেকে প্রথমে ভ্যানে এবং তারপর সেখান থেকে ট্যাক্সিতে করে তারা কুমোরটুলি ঘাটে সেই দেহ নিয়ে আসেন। তারপরের ঘটনা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু পুলিশ সূত্রে যেটা খবর, মূলত হিটেড আর্গুমেন্ট, অর্থাৎ তার পিসি শাশুড়ির সঙ্গে তাদের একটা ঝগড়া চলছিল কোনো কারণে। সেই ঘটনার মধ্যেই এই হত্যাকাণ্ড তারা ঘটান। পূর্ব পরিকল্পিত ছিল কিনা কিংবা এই ঘটনার সঙ্গে তাদের কোনো আগের কোনো পরিকল্পনা যেটা তাদের পিসি শাশুড়ি হয়তো জানতে পেরে গিয়েছিলেন, এই রকম কোনো সম্ভাবনা রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে তাদেরকে টানা জেরা করছে কলকাতা পুলিশ। এবং তার পাশাপাশি যে ট্যাক্সি চালক এবং যে ভ্যান চালক তাদেরকেও কিন্তু নজরে রাখছে কলকাতা পুলিশ। প্রিয়াঙ্কা, একেবারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ সান্নিক। দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। মধ্যমগ্রামে খুন, কলকাতায় দেহ, রোমহর্ষক খুনের পুনর্নির্মাণ পুলিশের। কুমারটুলি থেকে ধৃত ফাল্গুনী ঘোষকে নিয়ে প্রায় 4 ঘন্টা ধরে পুনর্নির্মাণ করে পুলিশ। রবিবার রাতে বচসার সময় ধাক্কাধাক্কি হয়, আর তারপর মাথায় ঠুকে গিয়ে অচেতন হয় সুমিতা ঘোষ। পিসি শাশুড়িকে ইট দিয়ে মাথায় মেরে খুন করেন ফাল্গুনী ঘোষ। বাড়ির পাশে ঝোপ থেকে সেই ইট উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে দফায় দফায় পুনর্নির্মাণ হয়। গতকাল ধৃত ফাল্গুনী ঘোষকে নিয়ে প্রায় 4 ঘন্টা ধরে পুনর্নির্মাণ করে পুলিশ। রবিবার রাতে বচসার সময় ধাক্কাধাক্কি হয়, তারপর মাথায় ঠুকে যায়, এরপর ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। আমাদের আরেক প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, যে ইট দিয়ে মাথা থাতলানো হয়েছে, যে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, সেই ইট তো পুলিশ উদ্ধার করেছে, কিন্তু যে বটি দিয়ে পা কাটার চেষ্টা করা হয়েছিল সেই বটি কি উদ্ধার করা সম্ভব হয়েছে, যেটা পুকুরে ফেলে দিয়েছে এমনটা দাবি করছেন ফাল্গুনী ঘোষ? একদম, দেখো, বিরেশপল্লী অর্থাৎ ফাল্গুনির যে বাড়ি, আমার ঠিক ডান সাইডে বাড়ি, আর বাঁ সাইডে কিন্তু এই পুকুর। অর্থাৎ এই বাড়ির পাশে যে পাঁচিল ঘেরা জায়গা রয়েছে, এখানে যে ঝোপ রয়েছে, সেই ঝোপের মধ্যে এখানেই কিন্তু ইট ফেলেছিল এবং সেটা তদন্তকারীরা সেই ইট কিন্তু সংগ্রহ করেছে, সেখান থেকে নিয়েছেন ইটটি। কিন্তু সে ফাল্গুনিটা বলেছেন যে পুকুরের মধ্যে সেই বটি, অর্থাৎ যে গোড়ালি কাটার জন্য যে বটি ব্যবহার করা হয়েছিল, সেই বটি কিন্তু ঠিক পার্শ্ববর্তী আমার ঠিক আর এক সাইডে বটি এই একটি পুকুর রয়েছে, এই পুকুরে সম্ভবত তিনি লোকেট করেছেন। ফলে এই পুকুরেই কিন্তু সেই বটি ফেলা হয়েছে। ফলে তদন্তকারীরা কিছু সময়ের মধ্যে এখানে আসবেন, অর্থাৎ কোন জায়গায় বটি ফেলা হয়েছে সেই বটির সন্ধানে কিন্তু কিছু সময়ের মধ্যেই তদন্তকারীরা এখানে আসবেন। কিন্তু যেভাবে হাড়হিম হত্যাকাণ্ড এবং এই যে একেবারে ফাল্গুনি সঙ্গে পিসি শাশুড়ির যে একটা সম্পর্ক, এসে দুজনেই কিন্তু ডিভোর্সি ছিল, তারপরেও সম্পর্ক ছিল, এবং শুধুমাত্র যে তদন্তকারী জানাচ্ছেন যে এই খুনের পরে তিনি স্বীকার করেছেন যে শুধুমাত্র সম্পত্তির লোভে, অর্থাৎ প্রচুর তার সোনা গহনা এবং প্রচুর জমি জায়গা অর্থাৎ সম্পত্তি রয়েছে,
সেগুলো কিন্তু একাধিকবার তিনি প্রেশার ক্রিয়েট করছিলেন তা দেওয়ার জন্য, কিন্তু তিনি দিতে অস্বীকার করায় তার জন্যই তাকে খুন করা হচ্ছে এমনটা তদন্তকারীরা জানাচ্ছেন। কিন্তু যেভাবে 11 তারিখ এখানে পিসি শাশুড়ি এসেছিলেন, তারপর তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল এবং রবিবারে তাকে ঠান্ডা মাথায় তাকে প্রথমে ইট দিয়ে ফেলে দেওয়া হয় এবং মাথায় ইট দিয়ে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়, তারপরে সুটকেসে ভরার জন্য বটি দিয়ে কাটা হয় পায়ের গোড়ালি থেকে, ফলে হাড়িম হত্যাকাণ্ড। তারপর এখান থেকে একেবারে ভ্যানে করে নিয়ে দোলতলার থেকে একেবারে সেখান থেকে কুমারটুলি ঘাটে নিয়ে যাওয়া হয় ফেলার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এখানকার যে কাউন্সিলর, অর্থাৎ এলাকার মানুষ যেটা বলছে তাদের স্বভাব চরিত্র খুব ভালো না, সেক্স র্যাকেট চালাতো এমনটা অভিযোগ বিভিন্ন সময় এলাকার মানুষ করছেন। কাউন্সিলর তার কাছেও কিন্তু একাধিক অভিযোগ হয়েছে, তিনি কেন ব্যবস্থা নেননি? এখানে তো একটা সেক্স র্যাকেট চলছে বলতো এলাকা যেটা মানুষ বলছেন, তাহলে আপনারা এর আগে তো ওরা কমপ্লেন করেছেন, পুলিশের কাছে জানিয়েছেন, এটা আপনারা আগে কি যদি ব্যবস্থা নেন তাহলে কি এই ধরনের ঘটনা? প্রথম কথা হচ্ছে এই পরিবারটা একদম একাচোরা পরিবার এবং তাদের আচার আচরণে মনে হয়েছে যে এরা সামাজিক না অসামাজিক, মিশতে পারে না। অসামাজিক মানে খুব ডাটি অ্যাফেয়ার্সে হয়, অসামাজিক মানে ঘরোয়া থাকলে পরে কারোর সাথে মেশে না, কোনো অনুষ্ঠানে আসে না, ইত্যাদি ইত্যাদি ব্যাপার, এগুলো একদম সত্য। আর সন্ধ্যা থেকে অধিক রাত পর্যন্ত বহিরাগতরা যে আসে এটা সর্বজন বিদিত ব্যাপার এবং এখানকার মহিলারা বিশেষ করে এবং কিছু পুরুষ বন্ধুরাও আছেন। একেবারেই জিয়াউল বোঝাই যাচ্ছে যে এই মহিলা এবং তিনি কারোর সঙ্গে মিশতেন না, একাচোরা থাকতেন, যেমন স্থানীয়রা বলছেন। অসম থেকে কলকাতায় এসে নিহত, অসমের জোরহাটের সুমিতা ঘোষ খুন, পিসি শাশুড়িকে খুন করে দেহ লোপাটের চেষ্টা, মধ্যমগ্রামে খুন, কলকাতায় সুমিতার দেহ সুমিতার জোরহাটের বাড়িতে পৌঁছয় নিউজ 18 বাংলা। মামা শ্বশুরের বাড়িতেও চুরির অভিযোগে ধৃত ফাল্গুনির বিরুদ্ধে, দাবি নিহত সুমিতা ঘোষের দাদার। ফাল্গুনি তো এমনি তার ক্রিমিনাল রেকর্ড আছে, সে শিলিগুড়িতে চুরি করেছিল মামার শ্বশুর বাড়িতে, সেখানে ধরা পড়েছে এবং সে এখন বেলে আছে, তার কেস চলছে। যে এন্টি সোশ্যাল এলিমেন্টস তার বাড়িতে আসা যাওয়া করে এবং তার বাড়িতে রাত্রে হুলস্থুল হয়, পাড়া প্রতিবেশীরা অনেক আপত্তি করেছেন, ইভেন থানা তো মাস পিটিশন গেছিল, থানা থেকে কি অ্যাকশন নিয়েছে না নিয়েছে সেটা আমরা জানতে পারিনি। আর ফাল্গুনি বাড়িতেও যাওয়ার আগে গেলে আমার বোনের বাড়িতে গেছিল, ওখানেই ছিল, ওখান থেকে শুনলাম এই 20-21 তারিখ নাগাদ ওইখানে গেছিল, ফাল্গুনি বাড়িতে গেছিল। কেমন ছিলেন এই ফাল্গুনি ঘোষ? আমরা শুনলাম শ্বশুর বাড়ির তরফ থেকে চুরির অভিযোগ করা হচ্ছে, অন্যদিকে স্বামী ডিভোর্স চাইলেও তা দেয়নি ফাল্গুনি, উল্টে তার কাছ থেকে বড় অঙ্কের খোরপোশের টাকা চাওয়া হয়, দাবি করছেন ফাল্গুনির শ্বশুর বাড়ির সদস্যরা। এরা এখান থেকে গেছে, দেখেন এরপর আর কোনো খবর নেই, সে আসবেন, তার টাকা চাই, মেনটেন্যান্স টাকা চাই, তার মানে তার টাকার জন্যই সমস্ত খেলা।